আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম। আমি হচ্ছে ভোর রাত থেকে, ভোর রাতে সিয়ারি খাওয়ার জন্য উঠছি। তো আমাদের কিন্তু সিয়ারি খাওয়া শেষ। তো এখানে আমরা বসে বসে আর কি ফজরের আজানের অপেক্ষা করতেছিলাম। তো আমি বসে আছি, আর হচ্ছে আমার বোনের ওই যে আরেকজনে তো মোবাইল দেখতেছে বসে। আর আমার বোনের মেয়েকে বলতাছি যে তাড়াতাড়ি অজু করে যাও, কারণ আজান দিয়ে দিবে, আর বেশি সময় নেই, 15 মিনিট বাকি আছে আর কি। তো আজান দেবে 15 মিনিট পরেই, ফজরের আজান দিবে। তো এখানে তো আমি এমনি তো কখনো না সেয়ারি খাই আমি সাথে সাথে শুই না, কারণ আমি 3টা বা 3:30 বাজে উঠি সব সময়, আমি আগের থেকেই। তো 3টার মধ্যে আমার ওঠা হয়, উঠলে না, কারণ আমি অনেকগুলো ওষুধ খাই, দেখা যায় খালি পেটের ওষুধ আছে, ওষুধ খাইয়া বইসা থাকতে হয়, তারপরে আবার সেয়ারি খাওয়ার পরে আবার ওষুধ খেতে হয়। তো যাই হোক, ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতে থাকুন। আর এখানে হচ্ছে এখন আর কি সারাদিন ক্যামেরাটা ধরা হয় না, আর এখন কিন্তু সকাল না, এখন হচ্ছে বিকেল টাইম। তো আমার কিছু সবজি লাগতো, কিছু সবজি নিয়ে আসছে, আর হচ্ছে এখানে কিছু ফলও আছে, আর মটর সিম আনছে, মটর সিম আনতে বলছি আর কি। তো মটর সিম দিয়ে ডিম দিয়ে আর কি রান্না করতে বলছে, এজন্য আমি মটর সিম এমনি তো ফ্রিজে সিদ্ধ করে রাখছি। তো ওগুলো এখন আর ধরবো না, যেহেতু বাজারে এখনও মটর সিম আছে। তো আমি বলছি যে নিয়ে আসো কিনা বাজার থেকে, আর যেগুলো আছে এগুলো আর কি সিজন শেষ হলে তখন খাবো। আর এখানে তো আমার নাতি দুষ্টামি করতেছে, দুই ঘরে দৌড়াদৌড়ি করতেছে। আর এখন হচ্ছে ইফতারির টাইম কিন্তু হয়ে গেছে। তো চুলায় আমাদের রান্নাবান্না শেষ। তো বউ তো কাটাকাটি করলো দেখলে নেই, কারণ ইফতারির টাইম হলে কিন্তু একটা কাটাকাটির অন্যরকম একটা ঝামেলা, ফল টল কাটতে হয়, শরবত গোলাইতে হয়। তো শরবতটা আমি গোলাই আর কি, বউ আর কি ফল টল কাইটা দেয়। আর এখানে আমার বোনেরও খবর দিছি যে আজকে আমাদের সাথে ইফতারি করো, আমার বোনের মেয়েরও খবর দিছি যে আসো, আইসা ইফতারি করো, কারণ না ভালো লাগে না একা একা, আর প্রতিদিনই না। আর আমি তো মুড়ি টুড়ি খাই না, তো আমার হচ্ছে রুটি, আমি 2টা রুটি হচ্ছে চা দিয়ে খাই, তা না হলে একটা ডিম পোস্ট করি, তো ডিম দিয়ে খাই, এই হচ্ছে আমার খানা। আর এখানে আমার বোন আসলো, তো সবাই মিলে একসাথে বসে, আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, সবাই মিলে আর কি আমরা ভাই বোন যা আছি সব একসাথে মিলেমিশে একদিন বসে ইফতারি করব। আগে আল্লাহ পাক আমাকে একটু সুস্থ করুক আর সবাইকে সুস্থ রাখুক, তখন আর কি সবাই একসাথে বসে ইফতারি করব। তো যাই হোক, আল্লাহ পাক যেন এই পর্যন্ত হায়াত রাখে, হায়াত দেয়, আর সুস্থতা দান করে, সবাই দোয়া করবেন। আর এখানে এখন আর আজানের বেশি সময় নাই, মাগরিবের আজান দিয়ে দিবে, এই জন্য একটু মোনাজাত নিলাম, কারণ ইফতারির সামনে নিয়ে দোয়া করলে এই দোয়া কবুল হয়। তো এখানে আজান দিয়ে দিছে। তো এখন হচ্ছে আমি একটু পানি মুখে নিব, তো ওষুধ খাবো, কারণ আমি পানিটা মুখে দিয়েই কিন্তু ওষুধ খাই। তো আমার আরও কিছু বাকি আছিল, এগুলো বউ দিয়ে গেল, এই যে গ্লাস আরও দিয়ে গেল, কারণ রমজান মাসে কিন্তু অনেক প্লেট বাড়ি এগুলো লাগে আর কি। তো আমি যেহেতু একা মানুষ, অত কিছু নামাই নাই, তো বউরে বলতাছি যে নামাও, যা যা লাগে শোকেস থেকে নামাও, কারণ রমজান মাসে প্লেট বাড়ি একটু বেশি লাগে। আর এখানে কিন্তু আমার নাতি আর কি কিছুই খাবে না, কারণ একটা ফলও ধরে মুখে দিব না, আর মুড়ি তো যদি আলাদা করে একটু মাইখা দেওয়া হয় তাহলে একটু খাবে, আর তা না হলে মানে ঝালের ডরে ওই ওর দাদা আর ওর আম্মু আর কি যে মুড়িগুলো মাখায় ওই মুড়িগুলো আর কি ও ভয়তে খাইতে চায় না, কারণ ওইটার ভিতরে ঝাল মরিচ, এজন্য আর কি। তো যাই হোক, ওরা সবাই ইফতারি করুক, আমি তো ওষুধ খাইছি, এখন কিছুক্ষণ পর হচ্ছে আমি আর কি রুটি খাবো। তো আজকে বানানো রুটি নাই, তো বলছি পাউরুটি আনার জন্য, তো পাউরুটি আনছে, পাউরুটি আমি একটা ডিম পোস্ট করবো, তারপরে হচ্ছে খাবো, কারণ আবার রুটি বানাইতে হবে। তো আবার যদি রুটি বানাই তখন আবার একটু বেশি করে বানালে আবার হচ্ছে অনেক দিন চলে যাবে, কারণ রমজান মাসে প্রতিদিনেই আর কি তাহুত করা যায় না, কারণ রান্না বান্না দেখা যায় রুটি বানানো নিয়ে অনেক ঝামেলা হয়ে যায়। আর যেহেতু আমি একা মানুষ, এত ঝামেলার আমার দরকার নাই, কারণ একটু বানায় রাখলে দেখা যায় কি একটু ভাইজা আর কি একটু খাইলেই হয়। তো রুটিটা যখন বানাই তখন একটু হালকা ছাকা দিয়ে রাখি, তারপরে হচ্ছে খাওয়ার সময় একটু ভালোভাবে ভাইজা নিই আর কি। এই আর সবাইকে আমি দিতাছি শরবত, কারণ এখানে আগে শরবতটা খাক, কারণ সারাদিনের ক্লান্তি কিন্তু 1 গ্লাস শরবতে কিন্তু চলে যায়। শরবতটা যখন খাওয়া হয় না তখন আর কিন্তু কোনো তৃষ্ণাই লাগে না, কারণ শরবতটা খেলে কিন্তু পেটটা ভরে যায়। তো যাই হোক, কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু শরবত খাওয়ার পরে আমরা আর কিছু আর কি খাওয়া যায় না।
আর আমরাও খাইতে পারি না, হলে জানি না কে কেমনে খায়। তো সবাই তো আর একরকম না, কিন্তু খাওয়াটা ভালো না, খাওয়াটা ভালো না, খাওয়াটা ভালো। কারণ যথেষ্ট পরিমাণ রোজা থাকলে যতটুকু পরিমাণ খাইতে হয় অতটুকু পরিমাণ আর কি খাওয়া দরকার, কারণ শরীরও ভালো রাখার দরকার। কারণ সারাদিনের ক্লান্তি, একটু বেশি করে পানি খেতে হয় বা তরল জাতীয় জিনিস একটু বেশি খেতে হয়, আর ভাজা পোড়া হচ্ছে কম খাইতে হয়। কিন্তু আমাদের ঘরে আর কি উল্টাটা, কিন্তু আমি না খেলে কি হবে, আমার স্বামী কিন্তু মুড়িটা খুবই পছন্দ করে। ওনার আরও অনেক রকমের জিনিস আইটেম হলেও কিন্তু ওনার মুড়ি লাগবেই। তো যাই হোক, খাক, উনি পছন্দ করে, খাক, সমস্যা নেই। আমার ছেলের বউ কিন্তু মুড়িটা অনেকেই পছন্দ করে। তো সবাই মিলেমিশে বসে খাক, আর আমি অপেক্ষা করি, কারণ আমার রুটি ভাজা হবে তারপরে। তো রুটিটা আমি একটু গরম করব, আর ডিমটা পোস্ট করব, তারপরে আমি আর কি খাবো। তো এখানে সবাই মিলে ইফতারি করুক। তো এই তো এখানে কিন্তু এখন আমার খাবারের সময় আর কি হয়ে গেছে, কারণ ওষুধ খাইছে অনেকক্ষণ হয়েছে, আর সবারই কিন্তু খাওয়া দাওয়া শেষ। তো প্রতিদিনই এরকমই আর কি হয়, সবার পরে আর কি আমার খাওয়া হয়, কারণ আমি ওষুধ খাই। তো আমার যখন সময় হয় তখন আমি আর কি খাই। তো এখন আমি খাওয়া দাওয়া করব। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। তো সবাইকে আল্লাহ হাফেজ।